আজ বৃহস্পতিবার 30শে জ্যৈষ্ঠ 2024 সালের 13ই জুন। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরাবে নমঃ। সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। যাদের জীবনে গুরু নেই, গুরু প্রাপ্তির চেষ্টা করুন। মনে রাখবেন, গুরু বিনা জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। বন্ধুরা, কয়েকদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতেই থাকবে 2025 সালের 14ই মে পর্যন্ত, যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির উপরে। আর কয়েকদিন পর 30শে জুন কিন্তু শনি বক্রী হবে, তারপর প্রভাব আপনাদের উপরে কী পড়বে একটানা 140 দিন সে বিষয়েও ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে খুবই সক্রিয়তা এবং চট্টপট্টতা আপনারা অনুভব করবেন। আজ স্বাস্থ্যের পুরোপুরি সমর্থন আপনারা পাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। জমি বাড়ি কেনা বেচার ব্যবসা যারা করেন, আর্থিক লেনদেনের কাজ যারা করেন, তাদের জন্য দিনটি অতুলনীয়, মোটের উপরে লাভজনক দিন। কিন্তু এমন কাউকে আপনি যদি বিশ্বাস করেন, কোনো না কোনো ব্যক্তি কিন্তু আপনাকে নিচু করে দেখাতে পারে। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। বেকার যুবক যুবতীরা নতুন চাকরি বা কর্মসংস্থানের জন্য কোনো অফিসের রিজিউম পাঠাতে পারেন। ইন্টারভিউ উপস্থিত হওয়ার পক্ষেও দিনটি বেশ ভালো। আপনি প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আজ আপনার উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, উপকৃত হবেন। আপনাদের কিন্তু 7.5 প্রথম চরণ শুরু হয়েছে, পারলে জ্যোতিষতাত্ত্বিক পর্যালোচনা করে নেবেন।